এটা আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত। যদি এই কেবলা জান হুজুরকে না পাইতাম তাহলে আমরা ধ্বংস হয়ে যেতাম। পরে কেমনে আমাদের জাকের পার্টির জেলার সম্মানিত সাধারণ সম্পাদক সাহেব বলছেন, শহরে না গ্রামও যাই দেখেন কোনো নেতা কর্মী ভাইয়েরা ঘরে ঘুমাইতে পারে না, গরুর ঘরে, গোয়াল ঘরে এবং বিলে খিলে ঘুমায়। আমরা কিন্তু সাহেব সাহালাতে বসবাস করতেছি, আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। তো কেবলা জান হুজুর আমাদেরকে যা বলে গেছে, আমি দরবার শরীফ গেছি আজ থেকে প্রায় 45 বছর আগের থেকে আসা যাওয়া করতেছি, নীরবে অবজার্ভ করতেছি, শুনতেছি, ওলামায়ে কেরামদের বয়ান শুনতেছি, নেতাকর্মী ভাইদের কথা শুনতেছি, মিজু ভাইজানের হুকুমগুলি পুঙ্খানুপুঙ্খানুভাবে বুঝতেছি, চাচা মিয়া সাহেবের কথাগুলি আমরা অনুধাবন করতেছি। আমাদেরকে যে নোহের তরি জাকের পার্টি উঠেই দিয়ে গেছেন কেবলা জান হুজুর, এতে কোনো সন্দেহ নাই। 5 আগস্ট যখন শেখ হাসিনা চলে গেল, আপনারা জানেন প্রত্যেক অফিসে হামলা হয়েছে, এমন কোনো অফিস নাই, শিক্ষা প্রতিষ্ঠান আরো বেশি হয়েছে, আমার অফিসেও হয়েছে। কিন্তু আমি শেষ পর্যন্ত চিন্তা করলাম উপায় তো নাই, কারো কাছে বলার কোনো লোক নাই এবং কেউ সহযোগিতা করার মতন লোক নাই। যারা সহযোগিতা করতো তারা সবাই এক রাত্রে পলাই গেছে। শেষ পর্যন্ত হুজুর কেবলার জুতা মোবারক বুকের মধ্যে ধারণ করে অফিসে দিয়ে বসে দিলাম। আল্লাহ চাহে তো কোনো অসুবিধা হয় না। কেবলা জান হুজুরটা আমাদেরকে দয়া না করে এমন কোনো কথা না, প্রত্যেকের দয়ার নজরে আমাদেরকে রেখেছে, এতে কোনো সন্দেহ নাই। সামনে আমাদের মহাপবিত্র বিশ্ব উরুস শরীফ, উরুস শরীফে যার যার সাধ্য অনুযায়ী খেদমত করবেন। আসলে আমরা বলেন চট্টগ্রাম বিভাগের, আমি চট্টগ্রাম বিভাগে কোনো আলেম নেই, আমি যাই পারি আমার তৌফিক অনুযায়ী খেদমত দিই। ওলামায়ে পন্ডাও খেদমত দিতে হয়। আর আমাদের সভাপতি সাহেব যখন বলে তখন ওনা আপনাদের সামনে যখন এই উরুস শরীফের ক্যাম্প হয় চেষ্টা করি কিছু খেদমত দেওয়ার জন্য। এই বছর আমি আগে অগ্রিম বলে দিই, আমি আসলে মিশনে থাকতে পারবো কিনা জানি না, যদি শুক্র শনিবার হয় সময় দেওয়ার চেষ্টা করব। আর বাকি আল্লাহর উপরে ভরসা, কেবলা জান হুজুরের উপরে ভরসা। এবার চেষ্টা করব আপনাদের আমাদের এই উরুস শরীফের প্রথম যেই ক্যাম্প হবে, এই ক্যাম্পের মধ্যে আমি একটা গরু দিয়ে আপনাদের ক্যাম্পে আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহু আকবার। তবে আপনারা মনে রাখবেন কেবলা জান হুজুরের কদমে থাকা একটা ভাগ্যের ব্যাপার। আপনারা দেখেন আমি প্রতি রাত্রে কোনো না কোনো জায়গায় যাই, রাস্তার মধ্যে ব্যারিকেড দেয়। সভাপতি সাহেব আমি ওদিন জিজ্ঞেস করছিলাম আপনি কোনো পড়ছেন এই ব্যারিকেডের মধ্যে? ব্যারিকেড মানে পুলিশে চেক করে। আমরা আলেমা দেখলে জিজ্ঞেস করে আপনার বাড়ি কোথায়, ঘর কোথায়, কি করেন, কোথায় গেছিলেন, মাহফিলে গেলে মাহফিলের পোস্টার দেখা, ভিজিটিং কার্ড দেখা, আপনার আইডি নাম্বারটা বলেন। এখন কিন্তু আপনারা জানেন সবসময় আইডি নাম্বারটা ওখানেই যান পকেটে রাখেন। এই আইডি কার্ডে নক করে আপনি এই কোন পার্টি করে, কোথায় থাকেন, কি আছেন না আছেন সব কিছু দেখা যায়। আইডি কার্ড কিন্তু সবসময় একটা ফটোকপি করে আপনার পকেটে রাখবেন। এটা আপনাদের নসিহত না, এটা আপনাদের ভালোর জন্য বলছি। তখন আইডি কার্ডের নাম্বার বলেন, নাম্বার পরে দেখা যায় যে আমার এলাকার আমি পার্টি করি জাকের পার্টি। এখন পুলিশ বলে যান স্যার আপনি। এরপরে অনেকে দেখা গেছে যে কিনা কয় আওয়ামী ওলামা ফন্ডের অমুক তারা দাঁড় করে রাখে এবং নির্যাতন করে। এখন চলাফেরার মতো সাবধান। তবে আমরা সবচেয়ে বড় ভাগ্যবান, আমরা কেবলা জান হুজুরের কদমে আছি, এতে কোনো সন্দেহ নাই। এই পার্টি দিয়ে আমাদেরকে পার্টির তরির মধ্যে উঠে গেছে। এই তরি কোনোদিন ডুববে না, ইনশাআল্লাহ পয়সা থাকবে। এখন আল্লাহ চায় তো আমাদের সভাপতি সাথে বলে আওয়ামী লীগ সেবা একদিন একবার শেখ হাসিনা যে একদিনে পলাইয়া যাবে, এটা অলৌকিক ঘটনা ছাড়া আর কিছুই না। বাবা শাহজালালের নৌকা এই পারতে ওই পারে চলে গেছে, নৌকা ছাড়া, কিস্তি ছাড়া, ব্রিজ ছাড়া, এটা কি কেরামতি না? আমার হুজুর আমাদেরকে কেরামতির মাধ্যমে আমাদেরকে শান্তি দিবে। এই বাংলাদেশটা সারা বিশ্বের মধ্যে রহমতের ঢোল বাজতেছে। হুজুর পাক বলে গেছিলেন কোনো নেতা কর্মী থাকবে না, ব্যাংকে টাকা থাকবে না, এখন বাস্তবে রূপান্তরিত হয়েছে না। আপনারা জানেন না, আমরা কিন্তু আগে বেতন পেতাম 1 থেকে 5 তারিখের মধ্যে, এখন 20 তারিখ পারে গেল টাকা এলো। টাকা আইলে চেক দিলে টাকা এখন আইসে না স্যার, পরে আইসে। এই ফর কইতে আমি তো দুটা বাদ খেতাম পারি, এমনও কর্মজীবী আছে
ভাত খাবার এখন আর তৌফিক হয় না, এত অভাব অনটন। তার মধ্যে আমাদের কেবলা দান করে আমাদেরকে দয়া করে রাখছে। আমরা সকলেই সুন্দরভাবে চলাফেরা করি আর আমাদের ওজিফা কালামগুলি আমরা সঠিকভাবে পালন করি। একে অপরের জন্য আমরা দোয়া করি, আল্লাহ যেন রহমত বরকত করে সকলে আমরা বলি আমিন। আমাদের সময় হয়ে গেছে প্রায়। এখন আলোচনা করবেন আজকের এই মিটিং এর সম্মানিত সভাপতি আমাদের ছোট ভাই মমিনুল হক মুমিন ভাই। সবাই পুরা থাকে কথা কাজ একটাই, আমরা কেন করবো ইনশাল্লাহ কেন 2000 মাধ্যমে যে আমাদের প্রধানমন্ত্রীর মাধ্যমে যে সকল যে হুকুম আছে ইনশাল্লাহ আমরা 100% আমরা পালন করবো। এই ওয়াদাটা তো আমরা করেছি, এখনো করতেছি। এই আহ্বান রেখে কেন সবাই করেন, এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন নামাজ হবে, সবাই নামাজের জন্য